নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন কেএবি নিউজ বাংলা। আমাদের নতুন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমাদের প্রত্যেকটা প্রতিবেদন আপনারা দেখছেন, আমাদের ভালো লাগছে। এটাও দেখবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন এই প্রতিবেদনটি, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। চলে আসি আসল কথায়। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। সেখানে সন্দেশখালীতে ওই অস্ত্র উদ্ধারের ঘটনা, এবং শুধু সন্দেশখালী নয়, রাজ্যের আর কোথায় কোথায় এই ধরনের অস্ত্র ভান্ডার থাকতে পারে বলে তিনি মনে করেন, বিজেপি মনে করে, সেই ঘটনাগুলো প্রকাশ করছিলেন সাংবাদিকদের কাছে, এবং সেখানেই তিনি দাবি করেন বা বলেন যে রাজ্যটা কার্যত জঙ্গি হাবে পরিণত হয়েছে। মানুষ এর আগে ইডি দেখেছেন এ রাজ্যে, সিবিআই দেখেছেন, এনআইএও দেখেছেন এ রাজ্যে। সাম্প্রতিক সময়ে এনএসজি কমান্ডোদের নিয়ে এসে অস্ত্র উদ্ধারের ঘটনা দেখলেন। এখন এ রাজ্যে খালি আর্মি নামানোটা বাকি আছে। এটা বললেন রাজ্যের বিরোধী দলনেতা, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। আগে শুনুন তার কথা, তারপর আসছি প্রয়োজনীয় কথায়। বাংলা জঙ্গিদের হাব হয়েছে। মানুষ সিবিআই দেখেছে, ইডি দেখেছে, এনআইএ দেখেছে, এনএসজি দেখলো, আর্মি দেখার অপেক্ষায় আছে। ওখানে সিবিআই গেছে বলে পেয়েছে। আপনি হিঙ্গলগঞ্জে গেলে মেহেদি হাসানের কাছ থেকে পাবেন, আপনি মিনাখা গেলে আয়ুব গাজীর কাছে পাবেন, বাসন্তী গেলে রাজা গাজীর কাছে পাবেন, জীবনতলা গেলে শকত মোল্লার কাছে পাবেন। এই পাশেই বাচ্চাতে দেখুন মেরে ঝুলিয়ে দিচ্ছে। ভারতবর্ষে 21-এর পরে 15টা রাজ্যে ভোট কোথাও হিংসা হয়েছে, কোথাও হিংসা হয়েছে। এই একমাত্র রাজ্যকে জঙ্গিদের হাত তৈরি করে। আপনি দেখুন দিল্লির জাহাঙ্গীরপুরের দাঙ্গা, ফিরোজ গ্রেপ্তার পশ্চিমবঙ্গের লোক। আপনি দেখুন বাঙ্গালোর ব্লাস্ট, গ্রেপ্তার দীঘার হোটেল। আপনি দেখুন বঙ্গবন্ধু মুজিবের খুনি, গ্রেপ্তার কলকাতার বাসস্ট্যান্ড। সব এর জন্য দায়ী মমতা। ভোটে মমতাকে হারাতে হবে। মমতা ব্যানার্জিকে, তার কোম্পানিকে ভোটে উৎখাত করতে হবে। এই কাজটা পুলিশের কাজ। পুলিশকে ক্যাডারে পরিণত করেছে বলে আজকে এই অবস্থা। আপনি ভাবতে পারেন পূর্ব মেদিনীপুরের এসপি কয়েকদিন আগে 3000 লোক নিয়ে এখানে মিটিং করে গেছে। এসপি মমতা ব্যানার্জির সঙ্গে পুলিশের কাজ নন্দকুমারের শিশু কুমারদের সঙ্গে বসে বিজেপির কে বিক্ষুব্ধ আছে তার সঙ্গে সেটিং করছে। পয়সা দলের ওসি ব্যস্ত কি করে তৃণমূলকে এখানে লিড পাইয়ে দেওয়া যায়। এসপি রিপোর্ট দিচ্ছে তৃণমূলের কোন কোন নেতা বিক্ষুব্ধ, কে কে কাজ করছে না। ভাইপো হেলিকপ্টার চড়ে 100 মিটিং করতে এসছে গোল্ডেন সিটিতে। 4000 পুলিশ, একদিন 1 ঘন্টার জন্য 27 লক্ষ টাকা খরচ। পুলিশ তার কাজ করতে পারে না বলে অস্ত্র, সন্ত্রাসী, মহিলাদের নিরাপত্তা নেই। বাংলা জঙ্গিদের হাব হয়েছে। মানুষ সিবিআই দেখেছে, ইডি দেখেছে, এনআইএ দেখেছে, এনএসজি দেখলো, আর্মি দেখার অপেক্ষায় আছে। আর উনকা শোনালাম আপনাদের শুভেন্দু অধিকারীর বক্তব্য। একটা কথা বলে শেষ করি, সেটা হচ্ছে, হ্যাঁ সত্যি কথাই তো, এ রাজ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন খুনি, তিনি দীর্ঘদিন এ রাজ্যে লুকিয়েছিলেন। সাম্প্রতিক সময় ব্যাঙ্গালোরে যে ব্লাস্ট হলো, সেখানে যারা অভিযুক্ত তারাও এ রাজ্য থেকেই তো গ্রেপ্তার হলেন। অথচ মাননীয় মুখ্যমন্ত্রী বলেন এ রাজ্যে লুকিয়েছিল, 2 ঘন্টায় ধরে দিয়েছি। হ্যাঁ, 2 ঘন্টায় ধরে দিয়েছেন, এনআইএ ধরেছে, এই রাজ্যের পুলিশ তাদের সহযোগিতা করেছে, সব ঠিক আছে, কিন্তু এই রাজ্যটাকেই কেন বেছে নেওয়া হচ্ছে বারবার? এটা তো সমস্ত দলমত রাজনীতির ঊর্ধ্বে উঠেও একজন সাধারণ মানুষ হিসেবে এটা নিয়ে তো প্রত্যেকটা সাধারণ মানুষের তাদের চিন্তিত হওয়ার যথেষ্ট কারণ থাকছে। কারণ যতই দলের কথা, রাজনীতির কথা সব হোক না কেন, কিন্তু এই রাজ্যে যদি জঙ্গি ঘাঁটি হয়, তাহলে সাধারণ জনজীবন, সাধারণ মানুষের জীবন কোথাও একটা বিপন্ন হওয়ার আশঙ্কা থাকে। এবং হ্যাঁ, এটাও তো আমি বলবার চেষ্টা করছি যে এই কয়েকদিন আগে, এই মাত্র 2-3 দিন আগেই, অর্থাৎ যেদিন কিনা এই রাজ্যে 25,753 জন শিক্ষকের, তারা শিক্ষকতা করছিলেন, সেই জন্য শিক্ষক বলছি, তার মধ্যে যোগ্য অযোগ্যের প্রশ্নে যাচ্ছি না, তাদের যেহেতু চাকরি বাতিল হলো সেই দিনই ওই হাইকোর্টের সিদ্ধান্তের 8 ঘন্টার মধ্যে, আপনারা শোনেননি, এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সাংবাদিক বৈঠক করে বলেছিলেন যে মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক,
তার বাড়ির এই কি করে যাওয়া হয়েছে এবং সেই একজন জঙ্গিকে বোম্বে থেকে গ্রেপ্তার করা হয়েছে যিনি কিনা আম, এর আগে তার ওই ধরনের জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার অতীত ইতিহাস আছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর জীবনও বিভিন্ন সময় বিপন্নতার অভিযোগ উঠেছে। তার কালীঘাটের বাড়ির সামনে ২১শে জুলাইয়ের দিন একজন গাড়ি নিয়ে সন্দেহভাজন ধরা পড়েছিলেন। তার বাড়ি থেকে একজন লোহার একটা কি শাবল জাতীয় রড টাইপের কিছু একটা নিয়ে ঢুকে গেছিলেন, বসেছিলেন। সুতরাং এ রাজ্যে এই ধরনের ঘটনা বারবার ঘটছে কেন? সেই দায় এবং সেই প্রশ্নের জবাব তো রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর বা সেই দপ্তরের মন্ত্রী সর্বোপরি পশ্চিমবাংলার যে পুলিশ প্রশাসন তাদের তো এই দায়িত্ব নিতে হবে, তাদের তো বলতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন করে যে এই ধরনের ঘটনাগুলো শুধুমাত্র পশ্চিমবাংলায় কেন ঘটে। আর শুভেন্দু অধিকারী আরেকটা কথা যেটা বলতে চাইলেন যে হ্যাঁ, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ভোট হয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে এই ধরনের ঘটনার অভিযোগ বারবার বা এত আম, সন্ত্রাস, খুন ইত্যাদির অভিযোগ আর কোন রাজ্যে ওঠে? কোন রাজ্যে ওঠে? আগে বলা হতো সব রাজ্যেই কম বেশি হয়, কিন্তু এখন তো আমরা শুনি না কোনো রাজ্য থেকে এই ধরনের এখন অভিযোগ করতে তো আমরা শুনি না। জোর করে হয়তো বিভিন্ন রকম বলার চেষ্টা হয়, কিন্তু সর্বভারতীয় যে সমস্ত মিডিয়া সেখানে নজর রাখলেও আপনারা এই ধরনের ঘটনার কথা খুব বেশি শুনতে পাবেন না। সুতরাং যে দাবি করছেন শুভেন্দু অধিকারী, এ রাজ্যটা কার্যত জঙ্গিদের হাব হয়ে গেছে এবং এ রাজ্যের মানুষ ইডি দেখেছেন, সিবিআই দেখেছেন, এনআইএ দেখেছেন, এনএসজি দেখলেন, রোবট নিয়ে তারা ওই বিস্ফোরক উদ্ধার করছেন এবং বাকি আছে আর্মি। এটা খুব গর্বের কথা নয়, এটা খুব আনন্দ করে বলবার মতো কোনো বিষয় নয়। রাজ্যবাসী হিসেবে আমাদের প্রত্যেকের মাথা হেট হয়ে যায় এই এইসব কথা শুনলে বা এইসব বিষয়ে আলোচনা হলে। প্রিয় দর্শক, কি বলবেন আপনারা? আবার বলছি, আমাদের নতুন চ্যানেল কেএবি নিউজ বাংলা, আপনারা ওই চ্যানেলটা দেখছেন দ্য কেএবি নিউজ প্লাস এবং এটা দেখছেন কেএবি নিউজ বাংলা। আপনারা দুটো চ্যানেলই সাবস্ক্রাইব করে নেবেন, সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদন।